আপনার বাড়ির ছেলে বা মেয়েটা যদি ঠিকভাবে চলাচল না করতে পারে, যদি হাঁটতে না পারে, তাহলে সেটা কেমন লাগবে ভেবে দেখেছেন কখনো? ঠিক তেমনই অর্ণব ভাইয়ের সাথেও একই রকম হয়েছে। মানে পায়ে কোনো বল নেই। আচ্ছা, আর এমনি হাতে ক্ষমতা আছে তো? পড়াশোনা যদি করবো বলো তাহলে ট্রাইসাইকেল একটা দেবো। বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আমরা পেয়েছিলাম, একটি ছেলে যে সে কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, তো সেই খবরটা পেয়ে চমকে উঠেছিলাম। এবং এখন আমরা যাব সেই ছেলেটির বাড়িতে। তো চলুন, বাকি কথা ভিডিওতে হবে। দান সমাধান না, কিন্তু যারা জীবন যুদ্ধে মূল স্রোতে আসতে চায় তাদের জন্য দান হচ্ছে জীবন যুদ্ধে বেঁচে থাকার চালিকা শক্তি। এক্ষেত্রে দানটা একটু আলাদা প্রকৃতির। কেন এলাম, এই রাত্রিতে এলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসার দরকার আছে কি নেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কথা বলতে পারে? হ্যাঁ, কি নাম তো? অন্য বেলা স্কুলে যাও তো ট্রাইসাইকেল চালাবে? দিলে বাড়িতে মা বের করে দেবে, দিলে এক দুদিন প্র্যাকটিস করলে তার ঠিক চালাতে পারবে। পড়াশোনা করবে, পড়াশোনা যদি করবো বলো তাহলে ট্রাইসাইকেল একটা দেবো। অনেক দাদারা আছে যারা এখান তোমার কাছে আসে না কিন্তু দূর থেকে দেখে, তাদের বললে অনেকে ব্যবস্থা করে দেবে। আমি তো আছি, ছেড়ে দাও। আর এমনি হাতে ক্ষমতা আছে তো? হাতে আছে, একটু আছে, গ্লাস ধরে যাবে, মানে পায়ে কোনো বল নেই। না এই আমি ধরেছি, আমি ধরেছি। বসে বসে চল, আস্তে আস্তে আস্তে, ও আস্তে আস্তে। হামাগুড়ি দিয়ে ছাড়া চলতে পারো না? এমনি এমনি ডাইরেক্ট চলতে পারো না? না মানে শুধু সাইকেল নয়, তার সঙ্গে কিছু বই টই কিনে দিয়ে যাবো। ওকে এমনি জাস্ট পড়াই, ঠিক আছে? তাহলে একটা চর্চার মধ্যে থাকলো। আর ট্রাইসাইকেলটা দুই একদিনের মধ্যে, হ্যাঁ? আর পড়াশোনা বই কিনে দিয়ে যাবো। পড়াশোনা করবি তো? হ্যাঁ, করবি তো? ঠিক আছে। আগ্রহটা ছিল, ওরা একা একা তো আচ্ছা, করতে চাইছে না। দলে থাকলে হয়তো চেষ্টা হতো, মানে আগ্রহ ছিল প্রথম থেকে। Actually বাচ্চার ব্যাপারটা- দলে থাকলে আচ্ছা সেটা আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা। একা বাড়িতে বসে থাকে, কেউ বাচ্চা নেই, খেলাবো পড়াবো কিছু নেই। তোমার নাম কি? অন্য পেলা অর্ণব বেরা। আচ্ছা, তোমার বয়স কত? 13 বছর। কি কি অসুবিধা হয় তোমার? পায়ে হাঁটলে ব্যথা হয়, আঁঠু কোমরে, এই হাঁটু ব্যথা করে। আর ঘাড় কোমর। তুমি লিখতে পারো? না, লিখতে পারি না। এখন কি স্কুলে যাও? এখন আগে যাই। কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? খিদি 3। পড়াশোনা করবে? তোমাকে যদি ট্রাইসাইকেল দেওয়া হয় তুমি স্কুলে যাবে? এই আমি তো অনবের কাছে আছি, এসছি। পরিবার কিন্তু আর্থিক দিক দিয়ে অতটা সচ্ছল নয়, দিনমজুরির কাজ করে দিনের শেষে সরকারি সহযোগিতা নিয়ে ঘরটা একটু করেছে। তো সেই জায়গা থেকে একটা মোটামুটি বলছে যে ট্রাইসাইকেল হলে অন্য পড়াশোনাটাও করতে পারবে। তো আপনাদের কাছে অনুরোধ, এছাড়াও একটা প্রতিবন্ধী ছেলে, যদি আমি ব্যাটারি চালিত ট্রাইসাইকেলটা ব্যবস্থা করতে পারছি না, ঠিক আছে, যদি আপনাদের মনে হয় এটা দেখার পর যে না স্যার একটা ব্যাটারি চালিত ট্রাইসাইকেলের দরকার, কারণ ছোট্ট বাচ্চা তো আর হ্যান্ডেল ঘোরাতে অসুবিধা হবে, তো সেক্ষেত্রে যদি মনে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা এই বার্তাটা শেয়ার করবেন। দিনের শেষে মানুষ মানুষের জন্য একটা কথা সবসময় বলি, পৃথিবীতে ভালো মানুষ আছে বলে পৃথিবীটা আজও এত সুন্দর। এই ছোট্ট ভাই, তার সাথে কথাবার্তা বললাম, আপনারা দেখেছেন এবং শুনলেন, সে কিন্তু স্কুলে যেতে চায়। তার যে পড়াশোনার আগ্রহ সেটা কিন্তু দমে গিয়েছিল তার প্রতিবন্ধকতার কারণে। এবার ভাবুন, যদি প্রতিবন্ধকতার কারণে তার পড়াশোনা দমে যায়, তার যে ইচ্ছা, ছোটবেলাকার যে একটা স্বপ্ন, সেটা যদি থেমে যায়, সেটা কেমন লাগে? এটা যদি আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে হতো তাহলে কেমন লাগতো? নিশ্চয়ই সেটা ভালো লাগতো না। আর আমরাও চাইবো না সমাজবদ্ধ জীব হিসেবে, মানুষ হিসেবে, তাহলে এই জিনিসটা তাহলে আমরা কি করলাম। খবর পাওয়া মাত্রই আমি এসেছিলাম, এবং আমার সাথে এসেছিলেন বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী পলাশবাবু, মাস্টারমশাই শ্রীরাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ হাই স্কুলের ভূগোলের মাস্টারমশাই। তো আমরা এসে তার পরিবারের সাথে কথাবার্তা বললাম, এবং সর্বসম্মতিক্রমে মাস্টারমশাই পলাশবাবু তিনি কিন্তু অর্ণব ভাইকে একটি ট্রাইসাইকেল, হাতে, ব্যাটারি চালিত নয় কিন্তু হাতে সেটা ঘুরিয়ে চালানো যাবে, এরকম একটা ট্রাইসাইকেল দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি করে গেলেন। এবং সেটা পরবর্তীতে আমরা খুব তাড়াতাড়ি 2-4 দিনের ভেতরেই কিন্তু সেটা নিয়ে এসে তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর স্বপ্নটা যাতে বাস্তবে রূপায়িত হয় সেটাই একটুখানি প্রচেষ্টা।
কেউ স্বপ্ন দেখবে তার পাশে আমরা কেউ দাঁড়াবো না, এটা তো নয়। স্বপ্ন দেখার অধিকার সবার আছে, শুধু আমাদের একটু সহযোগিতার প্রয়োজন। এই সহযোগিতা আপনিও করতে পারেন। যদি আপনার মনে হয় যে এই ছোট্ট ভাইটির পাশে এসে দাঁড়াতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান বা মেসেজ করে জানান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করুন। আপনাদের সাহায্য সাদরে গৃহীত হবে। আপনারা যদি কোনো সাহায্য পাঠাতে পারছেন না এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে খুব মূল্যবান যেটা হচ্ছে শেয়ার করা। আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। যে সকল মানুষ সাহায্য করতে পারবেন তাদের কাছে কিন্তু আপনার দ্বারাই পৌঁছে যাবে, এটাও কিন্তু অনেক বড় সাহায্য। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।